কি গো, তুমি কি করতেছো? কি করুম কও, আমাদের কপাল আজকে আমার দুইটা পুলা, একটা বিদেশ থাকে, একটা না হলে বাড়িতে থাকে। আর আমার যে সহায় সম্পত্তি, আমি তো দূরের কথা, আমার দুই ছেলে নাতিপুতি সহও যদি খায় তাও তো ফুরাবে না। তারপরেও আমাদের গড়ে জাগা হয় না, এখানে থাকতে হবে। তাই মনে করলাম ঠান্ডার মধ্যে বাতাস টাতাস যদি না লাগে, এই জন্যে একটা ঝাপলা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর কি করুক, দেহ যা করার তো আগে কইরা ফেলাইছো। এখন যে কথাগুলা কইতাছো সেই কথার কোনো দামই নাই। ওই মানুষে কয় না, সম্বল থাকতে রাইকা খাও আর দিন থাকতে হাইটা যাও। এটাই হলো বাস্তব কথা। আগে থেকে যদি আমাকে কিছু রাইখা দিতাম, সব যদি পোলাপানা করে না দিতাম, তাহলে আজকে এত বড় ঘর থেকে আমাকে এই গাছতলায় থাকু লাগতো না। বউগো, আমি কি বুঝতে পারছি যে আমাদের এই অবস্থা হবে? আমি চিন্তা করলাম আমার বয়স হয়ে গেছে, কোন দিন আছি কোন দিন নাই, ওরা দুই ভাই মারামারি করব। তাই চিন্তার ভাবনা করে ওদের দুই ভাইয়ের নামে লিখে দিলাম। ওই চিন্তা করে এখন আর কোনো লাভ হইব না। যাও আবার, তা তো হয়েই গেছে। এসে আমি তুষার বাড়িতে দিছিলাম, তুষারের মায়ের দুইটা কাপড় দিয়ে দিছি, আমার কটা ভাত দিছে। এসে নিয়ে আইসি, দুইটা কাঁচামরিচও দিছে, খায় নাও নেও। বউগো, খালি কাঁচামরিচ দিয়ে ভাত আনছ, একটু তরকারি পাইলা না? দেহ, মানুষের বাড়ি মানুষের কাছে কয়টা চাউন যায়, এই ভাত কয়টা দিছে এতেই তো বেশি। মানুষের ভাতের তরকারিকে আমাকে কপালে জোটে, আর ডেলি ডেলি চাইলে তো দেহে বিরক্ত হয়, দিবার চায় না। কাঁচামরিচ দুইটা ডইলা ভাত কয়টা খায়া উঠো। বউগো, রোজ কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে মুখে স্বাদ লাগে না। কি আর করার আছে, এই কাঁচামরিচ আর ভাত এই কয়টাও যা আমাকে কপালে জুড়ছে, এটাও তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দেহ, তুমি যদি কেলে ভাত না খাও, না খেয়ে কি আর মানুষ বাঁচা হারে? খায়া নাও, দুঃখ করো না। আই মুক্তা, কি হয়েছে? এরকম চিল্লাইতেছো কেন? সমস্যাটা কি? হ্যাঁ, আমি চিল্লাইলাম কই? বাজার নিয়ে আইছি, ধরো। ফুলকপি ব্যাগে কি আনছো দেখি, খুলো। এই মূলা, এই মূলা কে রাখাবো? হ্যাঁ, তোমার আমি বারবার করে কইলাম যে আজকে আমার বাপের বাড়ি থেকে আমার বাপ পাইতাছে, তার লিগে গরুর মাংস, মুরগির মাংস, মাছ টাছ যা পাবা সব নিয়ে বা। আর তুমি কি না এই মূলা আর এই ফুলকপি আনছো, এগুলো খাও আমার বাপেরে। আরে তুমি এরকম চিল্লাচিল্লি শুরু করে দিলা কেন? আরে ব্যাগটা ভালো করে তো দেখলাই না, আমার লোকের সাথে শুরু করে দিলা। শুনো, আমি মাছ আনছি একেবারে দেশি খাঁটি যে নদীর মাছগুলো আছে, সেটার 1 কেজি নিয়ে আসি। ভালো করে ব্যাগটা দেখো। ওই বলদের ঘরে বলদ, আমার বাপে কই গুড়া মাছ খায়, তুই জানোস না? আমার বাপে ভালো মন্দ ছাড়া খায় না। আজকে আমার বাপে আইতেছে, যদি ভালো মন্দ ছাড়া এই সবজি মবজি আমার বাপের পাতে যায়, তাহলে না তোর পেটটা কাইটা কইলজাটা বাইর কর না, সেটা আমার বাপের খাওয়াবো, কই দিলাম। আরে শোনো, তুমি চিল্লাচিল্লি করো না, আমি ভুলে গেছিলাম। অর্ধেক রাস্তায় আইসা আমার মনে হয়েছে যে আমি মাংস আনি নাই। তুমি এখন দয়া করে থামো, আমি বড় দেখে একটা মাছ আর আমি মাংস নিয়ে আইতাছি। বউগো, পুলাই আজকে ওই যে নদীর গুড়া মাছ আনছে, খুব স্বাদের মাছ। আবার নাকি বাজারে গেছে, ওই বড় মাছ, গরুর মাংস এগুলো নিয়ে আসবে। আজকে ভালো পাকি হবে। তুমি একটু বৌমারে বলে ওই তরকারি যেটি দেয় তার মধ্যে 2টা টুকরা গরুর মাংস একটু বাড়াই নিয়ে এসো, তাহলে পেটে ভরে ভাত খেতে পারো। তুমি কি যে কর না, ভালো মন্দ কি আজকে একদিনই রান্দা হইব? ভালো মন্দ তো এই বাড়িতে প্রতিদিনই রান্দা হয়। আমাগো কপালে তো জলও মিটে না, ওইদিকে আশা করে থাইকা লাভ নাই। তারপরেও দেখি কি করা যায়। বৌমার লগে আমি একটু কথা কই। যাও তাড়াতাড়ি যা মাংসটা নিয়ে আহো, যা আমার উদ্ধার করো।
কথায় আছে না, যেখানে বাঘের বই সেখানে সন্দেহ হয়। মরার মনে এখন বুঝলা গেছে গা বাজারে যাইয়া। যত সব বাজার করবার পারলে সব বুইলা যায়। মন যাও তাল পাতাল পারে, এটা কেনা জানে? মন যা কই যে থাকে আল্লাহই জানে। জীবনে কোনো কাম ঠিকঠাক মতো করতে পারে না, একটা করলে তার একটা কইরা থিয়া দেয়। না, এই দিনে বেলার সাথে দৌড়ে পারন যায় না। কাম একটা কাম করতে না করতেই বেলা কোন পাইতে দৌড় দিয়ে চলে যায় ঠিকও পাইনি। সকালে ঘুম থেকে উঠতে উঠতেই তো বেলা 10টা বেজে যায়, কি আর করবো। এই রান্না বাড়ি শেষ করে কখন আবার ব্যাংকে যাবো। ভাবি, আপনি এসে উঠছেন? ওহ, এই যে বাজার টাজার নিয়ে এসেছি, তুমি কি করতেছো? এই তো রান্না বাড়ি সবকিছু গুছাইতেছিলাম। ভাবি তাহলে এক কাম করেন, আমি তো সবকিছু গোছ গাছ করে রাখছি, আপনি একটু রান্নাটা করেন, আমরা আবার একটু ব্যাংকে যাইতে হইব, যে আপনার দেওরে টাকা পাঠাইছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাংকে যাও। আজকে আমার বাপে আইবো, এর লিগে তোমার ভাইরেও বাজারে পাঠাইছি গরুর গোস্ত আনার লিগে আর বড় একটা মাছ আনার লিগে। যাক, তাহলে তো ভালোই হয়েছে। ভাবি, আপনি এক কাম করেন, আপনি একটু কষ্ট করে রান্না বান্নাটা শেষ করেন, আমি ব্যাংকে যামু আর আমু, আইসে তারপরে বাকি কাম করে দেবো হাতে হাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ভাবি, আমি তাড়াতাড়ি এসে করবো। আচ্ছা। কি ব্যাপার, আপনি এখানে কি করেন? বৌমা, কইতে চাইছিলাম কি, আজকে তো শুনলাম যে তোমার বাপের বাড়ি থেকে তোমার বাপ আইব, ভালো মন্দ রান্না করবা। এই নদীর মাছ নাকি আনছে তোমার শ্বশুরে, শুনছে ওনার নাকি খুব খাইতে মন চাইছে। আর এই যে মাংস রানবা, বড় মাছ রানবা, আমার বুলাই কইলো বাজারের থেকে আনবো। আমি কইতাছে কি, তুমি যদি গেলে একটু তরকারি বাড়াইয়া দিতা, তাহলে তোমার শ্বশুর খাইতো। ও মা ও মা ও মা, খালি মুখ দিয়ে বাইর করছে, এর মধ্যে সুসুর করে পড়ছে। ওটা কান নাকি না কোনটা আমি তো কিছুই বুঝতেছি না। আপনার কোন নাক এত দূর যায় কে লিগে? হ্যাঁ, মাছ আনছে, সেই মাছের গন্ধ পায়ে পায়ে আপনি দৌড় বেড়ে আইছেন, একটু মাছের তরকারি দাও। আবার কইতেছেন গরুর মাংস লিগে বাজারে গেছে, গরুর মাংস আনলে মানে একটু তোমার শ্বশুরে দিও। এত খাইতে মন চাইকে, এত জিবা বার হইছে কে লিগে? হ্যাঁ বৌমা, তোমরা তো বাড়িতে প্রতিদিনই ভালো মন্দ রান্না খাও, মাছ মাংস রান্ধো, এটা সেটা আয়োজন করো। আমি তো কোনো সময় চাই না, আমি মানুষের বাড়ির থেকে যা উঠাই তাই না তোমার শ্বশুরকে দিই, আর আমরা ওইটা দিয়েই চলি। তোমরা যে এই যে ভালো মন্দ তরকারি রান্ধো, কোনো সময় তো কইও না যে তরকারি পাতিলটা দেও, আমি ওই পাতিলের মধ্যে কয়টা ভাত নিয়ে মাইকা খামো, এটাও তো আমি কই না। তো তোমার শ্বশুরে না খুব আবদার করছে, আজকে একটু দিও বৌমা। খুব ভালো মন্দ খাইতে মন চাইছে না? খারাও, তোমার ভালো মন্দ খাওয়াইতাছি, আমি খাওয়াইতাছি। ভালো মন্দ খাবা না? ভালো মন্দ খাবার মন চাই, ভালো মন্দ খাওয়ামু, ভালো মন্দ খাওয়ামু। এই দেখ, তোর এখন শেষবারের মতো কইতাছি, এরপরে যদি কোনো ভালো মন্দ খাওয়ানোর লিগে জিবলা লক লক করে জিব একবার কাইডা না ফালাই দিম, কয় দিলাম। ম্যাচটাও তো নেহি নাই, ম্যাচটা নেহি, একটা জিনিসের মধ্যে হাত দিবি না, কয় দিলাম। হাত কাইডা ফেলাম, কয় দিলাম। আমি ভুল করে ফেলেছি, ওটা তুমি তোমার আমার পাঠানোই ভুল হয়েছে। আমি আর তোমার কাছে ভালো তরকারি যাবো না, আর কোনোদিন বলবো না তুমি যা দিবা তাইতেই খাবো। এ কাঁচা মরিচ আর ভাত, এটাই ভালো। আসো আসো তুমি। শোনো, এতে তোমার কোনো দোষ নাই, ভালো মন্দ খাইতে মন ধরতেই পারে, এটা তোমার কি দোষ? আসলে আমাকে মনের দোষ, আমাকে লোভের দোষ। আমরা কেন যে ভালো মন্দের দিকে চোখ দেই, কেন যে খাইবার মন চায়। আসো তুমি ওর সাথে আসো। তুমি খাও, আমি তোমার নিকে পানি নিয়ে আহি।
মাছের তরকারি নিয়ে এসেছি, তুমি এটি দিয়ে খাও। মাছ ভাজি? দাদু ভাই, তুমি এই মাছ কই পাইছো? দাদু, মায় না রাত্রে এই মাছগুলো ভাজছিল, ওই জায়গা থেকে একটা মাছ আমি আলাদা করে রুকাই রেখে দিয়েছিলাম। আর তোমরা তো প্রতিদিন মরিচ পোড়া এগুলো দিয়ে ভাত খাও। নেও দাদু, তুমি আজকে মাছ ভাজি আর শাক ভাজি দিয়ে ভাত খাও। না দাদু ভাই, এই মাছ তুমি নিয়ে যাও। তোমার মায় যদি দেখে তাহলে অনেক বকবো, অনেক মারবো। তুমি নিয়ে যাও দাদু ভাই। না দাদু, কি দেখবো না, মায় তো রান্না করতেছে, তুমি তাড়াতাড়ি কইরা এই মাছগুলো খায় ফেলাও। আচ্ছা ঠিক আছে, মাছ খাবো খাবো আমি। দাদু ভাই দাও দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। দাও দাও দাদু ভাই। মাছ ভাজিটা অনেক মজা হয়েছে, কতদিন খাইনি মাছ ভাজি। দাদু, তুমি তাহলে খাও, আমি এখন যাই। হ্যাঁ দাদু ভাই। হায় হায়, করছেটা কি দেখছো? এই বুড়া বুড়ি তো তোয়ারে হাত করে আলাইছে। এই মাইয়েরে পটাইয়ে ভালো মন্দ আইনে খাইতেছে না। হারাম, কি করা যায়? ভাবির কাছে যাইতে গো। ভাবিরে কানে আগে খবরটা দিয়ে আহি। আরে তুই ভাই কই গেছিলা? আমি একটু বাজারে গেছিলাম, আজকে আমার শ্বশুর আইতে চাইছে, তাই হলো মনে করিস কেজি 3 মাংস আর একটা বড় মাছ নিয়ে এলাম। আচ্ছা চাঁদনি, তোর বাপে কি গরু এটা রাখছে না? না, আজকে সকালে এক বেহারি এসে গরু নিয়ে গেছে। কেন এই কামটা কেন সে করলো? তার আমি বারবার করে কয়ে রাখছি যে কাকা গরুটা কিন্তু আমার দরকার। শোন, আমি চাইছি আমার বাড়িতে একটা খামার দিব, তখন গরুর জাত ভালো আছিল, ওটা বছর বছর বিয়ানি দেয়, বাচ্চা দেয়, সেজন্য ওই গরুটা নিতে চাইছি। আর তোর বাপের মধ্যে বেচা ভালাইলো, এটা কোনো কাম করছে? আরে ভাই, তুমি তো জানো না সবকিছু বিক্রি করে আমরা ঢাকায় চলে যাবো একবারের জন্য, এখানে আর থাকবো না। ভালো করছস, তোরা খুবই ভালো করছো। সবসময় বেশি বুঝোস না, হেলিকা তোকে জায়গায় জায়গায় বছর বছর দৌড় পারো লাগে, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারস না। এখন আর আমার কি করার, ওই যে ছবি বেহারির কাছে যাইতে হবো আমার ওই গরু কেনার লাগিয়া, তাছাড়া তো কোনো উপায় নাই। এখন এক্সট্রা টাকা আমার কতই লাগবো? 5,000-এর বেশি লাগে না 10,000 বেশি লাগে? তোরা যা করস না। আচ্ছা ঠিক আছে, যা ঢাকায় যে ভালোভাবে থাকিস, খালি মাসে কিছু টাকা ধার সুদি করে আবার পলাশ দেন দিগাও। কি কইলো ছাটনি গো, গরু বলে বিক্রি করে ফেলাইছে, সফি ব্যাপারী মনে হয় কিনছে। ঠিক আছে, সফি ব্যাপারী ঘরে একটা গরু আমি চুরি করে নিয়ে যাবো। ভাবি, আপনি কই কই থাকেন কোন তো? আপনার সময় মতো খুঁজেই পাওয়া যায় না। আজকে কি করছে জানেন? কি হইছে? এই যে বুইড়া বুইড়ি আপনার মায়েরা তো পুরো হাত করে নিছে। আপনার মায়েরে দিয়া ঘরে থেকে ভাত তরকারি ভালো ভালো জিনিস নিয়ে দুইজনে বুইড়া বুইড়ি সুন্দর মতো খাইতে আসছে, আমি নিজে চোখে দেখছি। মিছা কথা কষ্কির লিগে, হ্যাঁ? আমি আমার মেয়েরে বারবার করে কইছি বুড়া বুড়ি আশপাশে যাওয়ানোর লিগে না করছি, জীবনে আমার মেয়ে কাম করবো না। ভাবি, আমি জানতাম যে আপনি বিশ্বাস করবেন না, এর লেগে তো আপনার সাথে সাথে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। যদি খুঁজে পাইতাম আপনার নিয়ে দেখাইতাম, নিজের চোখ দিয়ে দেখতেন যে আমি হাসা কইতাছি না মিছা কইতাছি। মাইডারে পুরো বশ করে হালাইছে বুড়া বুড়ি। হায় হায়, তুই নে কষ কি? আমার মেয়ে ওকে কথা শুনে না না, আমার মেয়ের তো আটকাই তৈব, নইলে তো আমার ঘরের যা যা জিনিসপত্র আছে খাওয়ন দাওন সব কিছু না আমার মেয়ে খালাকে দিতে থাকবো। একটা কাম করিস, যখনই আমার মেয়েরে দেখবি ওকে আশপাশে গেস্ট আছে তখনই শাসন করিস, তাহলে দেখবি সব ঠিকঠাক আছে। আর আমি আমার মেয়েরে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাকা যা। ঠিক আছে ভাবি। আরে আইসো, ভালো হয়েছে, তাড়াতাড়ি বল। জানো আজকে কি হয়েছে? আমাগো মেয়া ওই বুড়া বুড়ি রে পলে বলে তরকারি না খাওয়াইছে। কত বড় সাহস! আমি আমার মেয়ের এত বারবার করে কই, আমার মেয়ে আমার কথা না শুনে ওই বুড়া বুড়ি টান টানে। আমি তার ভাবি নাই মাইয়া এই সাহসটা পাইলো কই? তুমি কি করো? তোমার কি কোনো দায়িত্ব নাই? আচ্ছা একটা জিনিস তোমার আমি পরিষ্কার করে কইতাছি, আমি কিন্তু বাহিরটা সামলাই, আর ঘর সামলানোর দায়িত্ব কিন্তু তোমার, এটা তুমি ভুলে গেলে চলবো না। মাইয়া কি করে না করে সেখানে তোমার রাখতে হইব। আচ্ছা আমি কি সারাদিন মেয়ে ধরে বয়ে থাকি? বাড়ির কাজ কাম করতে হয় না? কাজ কাম ভালো এখন তোমার মেয়ে ধরে বয়ে থাকবো, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবার পারছি
মায়ের শাসন আমার কেমনে করানো লাগে সেটা আমি করবনি, তখন যেন তুমি নাক না গলাও। আর ওইসব কথা বাদ দাও, আমি তোমার সাথে একটা কথা বলার জন্য এই জায়গায় আসছি। কথাটা হলো আমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাইতেছি। এইভাবে বৈশা বৈশা খাইলে যে যেমন করে টাকা আছে সব তো শেষ হয়ে যাবো। আর ক্ষেত খোলা কয়দিন, এক সময় কাজ করতে ইচ্ছা করে, এক সময় করতে ইচ্ছা করে না। চাইতেছিলাম একটা গরুর খামার করি, গরুর বছর বছর বাচ্চা দিব, আর বছর শেষে 2-3টা করে সার বেচতে পারলে বেশ কয়েক লাখ টাকাও জমাবো। তা তুমি কি বলো? গরুর খাবার দিবা? তাহলে তো অনেক টাকা পয়সা লাগবো। এত টাকা পয়সা তুমি কই পাবা? আরে টাকা পয়সার ব্যবস্থা একভাবেই হবই। আমার ক্লাবে একটা সমিতি আছে, ওইখানে আমার 1,00,000 টাকা হবো বাংলে। আর ছোট ভাইরে ফোন দিয়ে কথা কইছি, ও আমারে কইছে যে 5 লাখ টাকা দিব। ওর টাকা আমি পরে দিয়ে দিব, সমস্যা কি? আগে ব্যবসাটা দাঁড় করাই না, টাকা পয়সার কি অভাব হইব নাকি? ভালোই, ছোটটাই তো বিদেশ যায় অনেক টাকা পয়সা কামাইতেছে। আমরা তো আর ওই রকম টাকা পয়সা কামাইতে পারি না, আমাদের সংসারটা ওই রকম সচ্ছল না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অগমত আঙ্গুর সংসারটা ভালো রাখে। যাক, তাহলে তো ভালোই হইলো, তুমি আমার পরামর্শটা দিলা আর তুমি রাজি হয়ে গেছো। শোনো, তাহলে একটা কাজ করো, আব্বারে বইলা রাখো, সকালে আমি তারে নিয়ে গরু দিয়ে আনতে যাবো। আমি গরু কিন্তু কিনা রাখছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আব্বারে কইতেছি, আর তুমি হাত মুখ দাও, আমি খাবার দিব। এটি কপাল, এত সয় সম্পদ থাকতে আজ আমরা তুই বুড়াবুড়ি আকাশের নিচে। আমাদের কি ভাগ্য নিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি। আল্লাহ, কি গো, রাত হইছে অনেক, তুমি ঘুমাও নাই? না গো, আমার চোখে ঘুম আসতেছে না। আমি জানি তোমার কেন ঘুমাইতেছে না। কোনো সময় তো এরকম কষ্ট করো নাই, এরকম খোলা আকাশের নিচে খেরের বিছনা আমাদের জীবনে মনে হয় শো নাই। কি আর করার আছে, এমনও পোলা জন্ম দিছি, আর বাড়ির 2টা বউ আনছি। পোলার বউরা আমাকে যেভাবে রাখে, এইটা দেখার জন্যই আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। এর থেকে ভালো হইতো আমগর 2 বুড়া বুড়িরে যদি আল্লাহ নিয়ে যাইতো গা, তাহলে অন্তত এই জালিমের তোর হাত থেকে বাইসা যাইতাম। হয়তো রে কইছে শুয়ে পড়ো। এই তো দুজন ডেক লাগেই পাইছি। একটা কথা কই তাইলাম, আপনার পোলা সকালবেলা গরু আনতে যাইবো, সাথে আপনার যাইতে কইছে, কথাটা মাথায় রাখেন। বৌমা, গরু আনতে যাইব সকালে? তোমার শ্বশুর কেমনে যাইব? আর তো বয়স হয়ে গেছে, হ্যাঁ কি গরু হাটে আটায় না আনতে পারবো? ও গরু আনার কথা কইছি, এখন কইতেছেন পারবেন না। যখন দুজনে হাঁসের মতো গিলেন তখন তো কর না যে কম কম খাই। এই দেখেন, এই না করবেন না, এই সমস্ত কথা যদি আপনার ছেলে শুনে তখন যে একটা দুর্ঘটনা ঘটে পারবে, আপনি কি জানেন? বৌমা, তুমি আর এই মাঝরাইতে চিল্লাচিল্লি করো না। তোমার শ্বশুর গরু আনতে যাবনি। হয়েছে হয়েছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে কইেন। জমিদার হগো, বউ কি কইলো শুনলাই তো, সকালে গরু আনতে যাইতে হইব। শুয়া পড়ো। বাইস্তে গরু 3টা তুমি যদি নেও ঠকবা না। বাইস্তে বাছুরটা ঘরে বাইন্ধা রাখছি, এখন পর্যন্ত দুধ পানাই নাই। কাকা, সেটা আমি খুব ভালো করেই জানি যে গরু নিলে আমি জিতুম, কারণ এই গরু বছর বছর বাচ্চা দেয়। এটা আমাকে পাড়া ঘরেরই গরু, চাঁদনির বাপের গরু। আমি নিতে চাইছিলাম, কিন্তু মাঝখানে আপনি যে কিনাই না পড়ছেন। হ্যাঁ শুনেন, আপনি তো লাভ ছাড়া দিবেন না, ওইটা আমি খুব ভালো করে জানি। ওইটা নিয়ে আপনার লোক আমার বাঁচবো না। বাইস্তে আমি হইলাম ব্যাপারী মানুষ, কিছু যদি ব্যবসা না করি তাইলে কি আমার সংসার চলবো? ঠিক আছে কাকা, ওটা নিয়ে আমরা টেনশন করেন না তো। তাহলে গরুটি নেওয়ার ব্যবস্থা করি। আব্বা এক কাম করো, গরুগুলা খুইলা নেওয়ার ব্যবস্থা করো। গাড়ি আনছো? গাড়ি আনমু কেন? গাড়ি আনলে তুমি এনে কি জন্য আইছো? বাবা, আমি বুড়া মানুষ, এই 3টা গরু আমি নিতে পারো? চিন্তা করো, চিন্তা করো, সে কেমন কথা আমার সাথে কইতাছে। আমি যদি গাড়ি ভাড়া দিয়ে গরুই নেই, তোমার আমি কি জন্য নিয়েছি? আর পারবা না কেন?
এই যে 3 বেলা যে গিল এই খাবার কইতে গায়ে এই টাকা পয়সা কি বলতে পড়ে? বাবা তুই মারস কাটস যাই করস, আমি বুড়া মানুষ, 3টা গরু নিতে পারো না বাবা। মুখের উপরে কেমন করে না করে নিতে পারবো না? এই জীবনে কি করছো আমাকে লিগা? কিছুই তো করতে পারো নাই। পুলাগো 2-1টা কাজ কাম করে যে তুই টাকা পয়সা আগায় দিবা সেটা তো পারবো না। মুন্ডা চাই ঘুরে সরেন টাকা দূর সরেন। এটা কি করলা বেস্তে? কাকা এত কথার উত্তর আমি দিতে পারবো না। শোনেন, গরু আমার আজকে নেওয়া হবো না, আমি ওটা পরে নিতেছি। আপনার টাকাটা আমার কাছে বুঝা নিয়েন। এখন আমি কি করি? এনে বললে তো আমার বিপদ হবো। না, আমি ডাক্তার কাছে নিয়ে যাই। শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে, মনে হয় জড়াবো। আরেকজনে তো গেল, যাই তো আর কম সময়ও নাই, এখনো তো আইতাছে না, আল্লাহ জানে। বুড়া মানুষ কি জানি কি করে, গরু নিয়ে কোন শোমাবো। এগুনাই নাকি বাপ মাও, এরকম বাপ মাও থাকার থেকে না থাকা অনেক ভালো। যত শান্তি আমার। এই মুক্তা, কি হইছে? এল্লা তুমি খালি আইতাছো কেন? গরু কো? গরু কো না? গরু আমি কি দিয়ে আনবো? মাথায় করে নিয়ে আমো? এই যে একটা নিয়ে গেছিলাম গরু আনতে, এটা তো আরো নাম্বার 1 গরু। সে নাকি গরু 3টা আনতে পারবো না। আমারে কয় কি একটা গাড়ি ভাড়া কর। চিন্তা করো, কই বাপ মায়েরা পোলা পানের 2টা টাকা সেভ করবো, সে আরো কেমনে করে ভাঙ্গাইবো সেই তালে আছে। আমার খুব রাগ উঠছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিচ্ছি। আল্লাহ জানে বইরা গেছে না বাইসে আছে। আমার এখন মাথা অনেক গরম, গরু আমি দরকার পড়লে কালকে আনুমনি। আচ্ছা ঠিক আছে, মাথা গরম যেহেতু হইছে, আমি তোমার লিগে ঠান্ডা পানি আনতেছি। ঠান্ডা পানি মাথার মধ্যে ডালমনি, মাথাটা ঠান্ডা হবো। ওই বুড়ারে যে মারছাও, যদি মইরা যেত তাহলে তো একবারে সব শেষ হয়ে যেত, তাহলে তো বাইসে যেতাম, ঝামেলা একবারে শেষ হয়ে যেত। আমি যে বাড়ি দিছি আল্লাহ মাহবুতি জানে বাইসা রয়েছে না মইরা গেছে। আমার তো মনে হয় মইরাই গেছে। যাই হোক, আমার ফ্রিজ থেকে একটু পানি দিত, পানি খাই। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আইতেছি। ও বাবা, তোর বাপের কোনে ভালো দিয়েছস? দেহগা কনে পয়রা রয়েছে, আমি কি তার জানি নাকি? চোখের সামনে জ্ঞান জ্ঞান করে না, যাও তো এদিকে। আনতেছি, কোনে যামু? গো, এই যে তুমি এনে পড়ে রইছো, উঠো। তোমার কি আক্কেল জ্ঞান জীবন হবো না? তুমি কেন গাড়ির কথা কইতে গেছো? আজ যদি তোমার এটা কিছু হয়ে যাইতো তাহলে আমার উপায় হইতো কি? কি করবো বলো? পুলাই কয় ওই 3টা গরু আমারে নিয়ে আসতে কয়। আমি বুড়া মানুষ, এই 3টা গরু নিয়ে আসতে পারো? আমি খালি কইছি বাবা একটা গাড়ির ব্যবস্থা করতেস নি। আমার দাম করে বাঁশ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে আমি ওখানে পড়ে রইলাম। আল্লাহ আমাকে পেটে পোলাপান দিছে, পোলাপান নামে জানোয়ার। জন্মদাতা বাপ তার গায়ে হাত তুললো, একটা বড় কি ওর হাত কাঁপলো না। আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি কি করতাম? আল্লাহর রসের সহমতে তোমার আল্লাহ বাঁচায় রাখছে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমার মাথায় যে ব্যান্ডেজ, এগুলো কে করে দিল? পরে ওই গরুর ব্যাপারী দয়া করে আমার একটা ডাক্তারের কাছে নিল, নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল। আরো কইলো যে আরো নাকি অনেক দামি দামি ওষুধ লাগবে। আচ্ছা ওইটা পরে দেওয়ান যাবো, তুমি আগে বাড়ি চলো। ওঠো। ভাবি, আমার না খুব চিন্তা হইতাছে, যদি সত্যি সত্যি মরে যায় তখন না থানা হজত হইব, তখন তো আমাকে সবারই সমস্যা। আরে তুই কি উল্টা পুল্টা? ও মাল্লা, আমি তো ভাবছিলাম এই বুড়া মইরা গেছে। এই বুড়ার শরীর তো একবার জানতো কই মাছের মতো। কই মাছ যেমন 1000 বেলা কাটলে বারো মরে না, হে তো তাই হয়ে গেছে। বৌমা, এগুলা তুমি কি কইতাছো? তার মানে তোমরা কামনা করছিলা
যে তোমার শ্বশুর মইরা যাক, সেটাই তো চাইছিলা তাই না? আচ্ছা, তোমার শ্বশুরের জায়গায় যদি তোমার বাপ হইতো তাহলে কেমন লাগতো? তোমার বাপরে যদি গেলে তোমার ভাই মাথায় আঘাত করে মাইরা ফেলাইতো, তোমার কেমন লাগতো তখন? কও তো। এই যে দেখেন আম্মা, উল্টা উল্টা কথা কবেন না। আমার বাপের সাথে আপনি জানার তুলনা করতেছেন। এ তো একটা বুড়া ব্যক্তি, এ যদি মইরা যেত তাহলে তার কোনো ঝামেলা থাকতো না, বাড়ির ভাতগুলো আরো বাঁচতো, আমরা শান্তিতে থাকতে পারতাম। আমার না খুব কষ্ট হইতাছে, কারণ আমার তো স্বামী আর আমার পোলা কইলে তো আসলে আমার ঘৃণা লাগে ওরা পোলা পরিচয় দিতে। আবার পোলা আমার পেটের সন্তান, যে কিনা জন্মদাতা বাবা, তার উপরে কেমনে হাত উঠাইলো। আর তোমরা আশায় রইছ যাতে এই বুইড়াটা বইরা যাক। দেহ রাখে আল্লাহ, মারে কি? আমাদের উপরে আল্লাহ আছে, তোমরা না থাকলেও চলবো, আল্লাহ আছে বিদায় আজকে উঠে বাইসা রয়েছে। দেহ তোমার ভিতরে না মনুষ্যতা বলতে কিছুই নাই। তাই যদি থাকতো তাহলে এই মানুষটার নগে এত খারাপ আচরণ করতে পারতাম না। আল্লাহ একদিন এই পতন হবই, তোমাকে এই পতন দেখাবই। হইছে, নাটক করেন না তো, যত সব নাটক না হেকান্দে। আসল তো ভাল লাগে না, না হেকান্দে। দেখে মা মা কি হইছে? দাদু না অনেক অসুস্থ, আমগো তো অনেক টাকা পয়সা আছে, তুমি না দাদুরে কয়টা টাকা দাও, দাদু যেন দাদারে নিয়া ডাক্তার দেখাইতে যায়। দাদু আর দাদার নিকে দর দেখবেন উঠলে ওঠে, এত দরদ তো ভালো না। আমার মনে হয় কি, আমি যদি কোনোদিন অসুস্থ বিছনায় পড়ে থাকি, আমার লিগে মনে করে এত দরদ উঠলে উঠবো না। এই এত দরদ কি লিগে দেখাস? হ্যাঁ, কই থেকে আহে এত? দাদুর জন্য তো আমার অনেক মায়া হয়। আচ্ছা মা, আমগো যে এত টাকা পয়সা দিয়ে তুমি কি করবা? এই বান্দির বাচ্চা, আমাগো টাকা পয়সা কই রাখবো না রাখবো, কি করবো না করবো, এই কৈফিয়ত কি তোরে দিতে হইব? ছোট মানুষের মতো থাকবে, এত কথা কইস কে লাগে? ভাবি ওরে বকতেছেন কে? শুধু ওরে ভাইকে তো কোনো লাভ নাই। আমার মনে হয় কি জানেন, ওই বুইড়া বুড়ি মিলা ওরে জাদু করছে। তা নাহলে ও ছোট মানুষ, ওর মাথায় এত বুদ্ধি কোন থেকে আসবো? ঠিকই তো। ওই তোর আমি বারবার করে কইছিলাম ওই বুড়া বুড়ি আশপাশে দিয়ে যাবি না। আমার অগোচর ওই বুড়া বুড়ির লাগে তুই মিশিস না। আজকে তোরে আমি কি করবো, এখন তার কিছু করবো না, চুপচাপ ঘরে যা। এরপরে যদি কোনোদিন আমি দেখছি ওই বুড়া বুড়ির লাগে তার মিশতে, গলাটা টিপে একবার মাইরা ফেলা মুখাই দিলাম। কি হলো, খারাপ হয়েছিস কেন? তাদের ঘরে যা। হাজিল পোলাপান চাল লেগে এত কিছু করি, হেই পোলাপান আমার নিকে টান টানা না, তাই না বুড়া বুড়ির নিকে টান টানে না, এত টানা হয় কই থেকে? কই কি মায়ের এইভাবে সাইডে দিয়ে নাই, বুড়া বুড়ি কিন্তু ফাঁক পাইলেই ওরে টাইনে নিয়ে যাইয়া ওর কানে ফুসমন্ত দেয়। মায়ের সবসময় চোখে চোখে রাখবেন না, শাসনে রাখবেন। হ, আজকাল পর থেকে মায়ের চোখে চোখে রাখা লাগবো। মায়ের কানের মধ্যে উল্টা পুল্টা বুদ্ধি দেয় না, এই বুদ্ধি আর পরে কেমনে দেয় না, এই বুড়ো বুড়োর মধ্যে দেখো কামড়াকে শেষ দিই। তুই ঘরে যা। হাই রে মানুষ, এত ছোট একটা মাইয়া, হরে নাকি আমরা পুষ্পমন্ত্র দেই। ও তো ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, তাইলে যদি ওরে কান পড়া দেই, বুদ্ধি দেই, ও কি বুঝা ওগুলা শুনবো? নাতি ছেড়িটারে কত কথাই শোনাইতেছে, আল্লাহ জানে আমার মারধরি করে নাকি। এদিকে মানুষটা কোন সকালে ওইটা গেছে, এখনো আর আহার কোনো নাম গন্ধ নাই, এমনি তার শরীর ভালো না, অসুস্থ মানুষ, কনে আবার পয়রা টয়রা থাকবো, আর কি কোনো আক্কেল জ্ঞান নাই নাকি? এখন তো অন্তত বাড়িতে আইবো, আমার তো চিন্তা হইতাছে আর কতক্ষণ দেখি। যাক, আল্লাহর রহমতে সরিষাটা এবার অনেক ভালো হয়েছে। সরিষাটা তাড়াতাড়ি নামলে ধানটা বুনে দেওয়া যাবো। বাবা, আমি তো সকাল থেকে খুঁজতাছি। কেন আমার এবার খুঁজতেছ কেন? কি হয়েছে? বাবারে, রাগের মাথায় যা করছস, যাক সেটা ভুলে গেলাম। এখন
তোরে খুঁজছিলাম এই জন্যে আমার যদি কয়টা টাকা দিতি তাহলে আমি একটু ডাক্তারের কাছে যেতাম। ডাক্তারে আমারে বলতে ভালো ডাক্তার দেখাইতে, আমার মাথাটা চিনচিন করতেছে। এই জন্য ডাক্তার বলছে আপনি ভালো ডাক্তার দেখান, টাকা পয়সা লাগবে, তুই ছাড়া আর কে দিব বাবা? নাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আসলে না, তোমাকে আক্কেল জ্ঞান বরদ একেবারে দিন দিন ধুয়ে মুইসা গেতাছে। আমি কেমনে টাকা দিমু? আমি নিজেই চলতে পারতাছি না। তার মধ্যে এক কাম বাড়াইয়া নিছি, গরুর খামার করবার নিয়ে চাইতেছি। সেই জায়গায় কি পরিমাণ টাকা পয়সা লাগে সেই খেয়াল ধান্দা কি তোমার আছে? না, তা তো তোমার থাকবো না। তুমি শুধু পারবা হাঁসের মতো ঘ্যাট 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 করে গিলতে, তার বেশি কিছু পারবা না। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাবা রে, যাক, তুই যদি না দেস তাহলে একটু উপকার কর। তোর ছোট ভাইটারে একটু ফোন লাগাই দে, আমি একটু কথা কই, ওর কাছ থেকে যদি কিছু টাকা পয়সা পাই। ঘন্টা দিব, ঘন্টা দিব তোমার ছোট বুলায়। ছোট বুলার বসায় রয়েছে, ওই আশায় থাকলে জীবনে বুড়া বুড়ি না খেয়ে না কবেই মইরা যাওয়া লাগতো। এই যে বড় পোলা পানি পান্তা যাই সাইডটা দিক না, এটা খেয়ে এখন পর্যন্ত বাইসা আছো, এইটা নিয়ে শুক্রিয়া আদায় করো। ওর বসে থাকুন লাগবো না। আরে ও তো বিদেশে গিয়ে বাইসা গেছে, সব ঝামেলা আমার ঘরের মধ্যে দিয়ে থেকে গেছে। তাহলে বাবা রে, তুই কি কর, আমি এমনি এই অসুখ নিয়ে দুঃখে দুঃখে মরে যাব? মরবা না আব্বা, তুমি মরবা না, এটা তোমার মনের অসুখ। তুমি যদি মরারই হইতা, আমি যে বাড়ি দিছি তখনই তো তুমি মইরা যাইতা। দেখো, এত ঘনের ঘনের করে আমি টাকা পয়সা দিয়ে না। এই যে ক্ষেত গুলা পালে ঘুরে ঘুরে দেখো, মানুষের যেন গরু ছাগল গুলা না লাগে। আল্লাহ রে, তুমি আমারে কোন কষ্টে ফেললা আল্লাহ। আমার দুইটা ছেলে থাকতে আমার চিকিৎসা হবে না আল্লাহ। আর ছেলেটা বাড়ি দিছিল মাথায়, আল্লাহ ওই বাড়িতে যদি আমি মারা যেতাম তাও অনেক অনেক শান্তি পাইতাম আল্লাহ। দেহি বুড়া মানুষ, তা আবার শরীর ভালো না, অসুস্থ। আমি কই দিয়ে খুঁজবো? কত কত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়ি আইতাছে না। কি গো, তুমি কান্দাছো কে? কি হয়েছে তোমার? তোমরা এই সকালবেলা বাইরে আইলা? গেছিলাম বড় পোলার কাছে, বড় পোলাই যেসব কথা শোনাইলো তাতে তাতে আমার মন ভরে গেছে। বউগো, তুমি একটা কাজ করো, ছেলে পিলে যাই খেতে দেয় তুমি ওই খাওয়ার মধ্যে আমারে না দেখায় একটু ইন্দুরের বিষ দিয়ে দিও। আমি খেয়ে বললেও আমি শান্তি পাবো, আমার আর বেঁচে থাকতে মন চাচ্ছে না। তোমার আসলেই শরম নাই। তোমার যে আল্লাহ কেন শরম দেয় নাই, আমি এই জিনিসটা বুঝিটা। আমাকে সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি টাকা চাইতে গেছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? দেখো, আমি জানি আমার কথাগুলো শুনে তোমার হয়তো খারাপ লাগতেছে, কিন্তু আমি কি করব? আমি তো তোমার বউ। তোমারে যদি কেউ অপমান করে আমার তো এই কান্ডাই লাগে, আমি তো সইতে পারি না। এগুলা আমাকে কপালে আছে, তাই এত কিছু সহ্য করো রাখতেছে। যাই হোক, তুমি তো অনেক সকালে বাড়িছ, কিছু তো খাও নাই, চলো কিছু খাইবা। মগের মূল্য বললো, আর হাত পাতলো, আর আমি টাকা বার করে দিয়ে দিলাম। কারি কারি টাকা নিয়ে আমি বয়ে রয়েছি। কি হয়েছে এমন করে চিল্লাইতেছো কেন? আর বললো না, ওই পাশে গেছি খেত দেখবার লিগা, আব্বা অনেক গেছে, তার টাকা দেও, সে চিকিৎসা হইব। তার মানে কি তুমি টাকা দিয়ে দিছো? আরে পাগল নাকি, আমি কি টাকা নিয়ে বসে রয়েছি? আমি 4 লাখ টাকা দিয়ে দিলাম। আরে আমি এমনিতে একটা ব্যবসা দাঁড় করেছি, সে জায়গায় আমার কত টাকা পয়সা লাগতেছে সেইটাই চিন্তার মাথায় আমি বাঁচতাছি না, আমি কোন থেকে টাকাগুলো ম্যানেজ করবো। আর তুমি বলেছেন টাকা দিয়ে দিছি কিনা, টাকা আমার কাছে তো আছে। তাও ভালো। আমি তো আরো ভাবলাম যে বাপে যখন কইছে দয়ালু ভাবে হয়তো ভিজা গইলাম এলা তুমি বাপের টাকা দিয়ে দিছ, আমি তো এটা ভাবছি। এই তোমার এই 72 পয়সা লাগলে বাদ দছে। লতা,
তোমার জামাইরে আমি ফোন দিয়ে কয়দিন আগে কইছি আমার 5 লাখ টাকা লাগবো, ওই যে গরুর খামারের লিগা। ওই টাকাটা কি পাঠাইছিল? তার ভালো মন্দ তো কিছু আমার কইলা না। ভাইজান, আপনার ভাই তো টাকা পাঠাইছে, আর টাকা আমি তুইলে আনছি, কিন্তু আমি সময় পাইনি আপনার সাথে কথা কর। আপনি সারাদিন যে ব্যস্ত থাকেন, কোনো সময় চোখের সামনে পাই না। টাকা আপনার ভাই পাঠাই দিছে, ঘরেই আছে টাকা। যাক, ভালোই হয়েছে। টাকা যেহেতু পাঠাই দিছে, তাহলে তো আমার সমস্যার সমাধান হয়ে গেল। আর শোনো, এই টাকা নিয়ে কোনো প্রকার চিন্তা করবা না। ওর সাথে ফোনে আমার সব আলাপ হইতে। আমি খালি খামারটা একটু দাঁড় করাই, তারপরে তোমার টাকা কোন দিকে ব্যবস্থা করে দেওয়ার লাগে ওটা আমি দিয়ে দিই, ধার হিসাবে নিই। আচ্ছা ভাইজান, আমি কোনো চিন্তা করব না। একটা কথা ভাইজান, আমার কিন্তু আজকে বাপের বাড়ি যাইতে হইব, আমি রাত্রেই যাইতে চাই। আমার বাপটা অসুস্থ, ফোন দিছিল। আরে কও কি, তাওই অসুস্থ? তুমি এই খবরটা আমার আগে দিবা না? আর এখনো তুমি বাড়িতে পড়ে রইছো যে কখন শুনবা কখন যাইবা? তোমার তো দৌড় দিয়ে আগে যাওয়া উচিত ছিল। আর শোনো, তাওই মায়ের আমার সালাম জানাবা। আরেকটা কথা, সে যেন কোনো প্রকার টেনশন না করে। দরকার হলে গরু আমি একটা কম কিনবো, কিন্তু তার চিকিৎসা আগে দরকার। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি তাহলে এখন রওনা করে চলে যাইতে। আমি ব্যাগটা গুছাই দেই। টাকাগুলো দিয়া যায়। আচ্ছা আরে বেচারা কি না কি জানি হইছে, চিন্তা করো না তুমি। আল্লাহ গো, এত বড় সর্বনাশ আমার কেরা গুলো করলা। আল্লাহ, কেন দিকে একটা গরু চুরি করে কেরা নিয়ে আল্লাহ। আল্লাহ গো, কালকে দেখে গেছে, আজকে গরুটা নিয়ে যাবো। আল্লাহ, এই সুরের নামে আমি মামলা করবো। কেরা নিছে থানায় মামলা করে। বাহ, মামলা করার লাগবো না। আর তুমি জানো না আমি এই জায়গায় সিসি ক্যামেরা লাগাইছিলাম, এই দেখো চোর। ও হারামজাদা, তুই তাহলে আমার গরু নিছ, গুট্টুর বাচ্চা গুট্টু। ওর আজকে খাইছি নু। শালা গুট্টুর বাচ্চা গুট্টু আমার গরু চুরি করে, আর জালের ডেরায় ঢুকে ওরে পাইলে আজকে একবার মারিয়ে লাইতাম। ওই যে রাখতেছেন না, আও শালার ঘরে শালা। মন কেন এত কথা বলে রে, ও পাগল মন, মনে রে মনে রে মন। ওই গাট্টুর বাচ্চা, আব্বা গাট্টু চোরে বলাইলো, জালো করে ধরো। ওই হারামজাদা, আরে খাড়া খাড়া। গরু চুরি করে এই গরু আরে বেইছে, তারপর মনের সুখে রাস্তাতে গান গাছার বিড়ি টানাস না, তোর আজকে চুমাই এনে গেলাম। আব্বা এত কথা কথা শুনাও না। চুরি করবি? হ্যাঁ, এখন পর্যন্ত দোয়ার নাই। আমি তো মনে করছি যে দোয়াই এমন হয় রেডি করে আলাইছেন, মাড়ি দিয়ে আলাইছেন, কে পামু কিনা জানা যা। কি গো, এই অবস্থাকে ফালাইছিস, দোয়া বানা। তুহিন, তোর বাপে তো এই রাত্রে মরছে, অনেক বেলা হয়ে গেছে। তারে দাফন কাফনের ব্যবস্থা কর। মা, তুমি যে দাফন কাপড়ের কথা আমারে কইতেছ, আমার হাতটা তো এখন খালি, টাকা পয়সা নাই। যা ছিল সব ওই গরু কেনার মধ্যে ব্যয় হয়ে গেছে। আমি তো ঠিক মতো বাজারই করবার পারতেছি না। কালকে রাতে কি দিয়া কি খাইছি এটা নিয়ে তো চিন্তায় আছি। আর তাছাড়া ওগুলা কিনতে তো অনেক টাকা লাগবে, আমার হাতে একদম খালি। আমি দাফন টাফন করবার পারব না মা। জানোয়ার, কি করলি তুই? দাফন করতে পারবি না? হ্যাঁ, হাস তোর বাপ মরছে, উনার দাফন কামনে টাকা বাড়িতেছে না, তাই না? হে যাবত কষ্ট করে সব কিছু করছে কাগর জন্য, তগর জন্য। জায়গা জমি যা আছিল সব তখন দুই বাইরে ভাগ করে দিছে। শেষ বয়সে একটু সুখ শান্তি করব, সেটুকু তগর কাছ থেকে পাই নাই। আরে তোরে তোরে কত কষ্ট করে মানুষ করছে জানোস? জানোস না? আরে তুই যখন বরবাদ হয়েছিলি, মানুষের দুয়ারে দুয়ারে চাই হাত পাইতে তোরে চিকিৎসা করছে। কই তো তুমি কই নাই? তিনি তো কই নাই যে আমার কাছে টাকা নাই, আমি বুলারে কেমনে চিকিৎসা করব? দিন রাত
মানুষের বাড়ি বাড়ি যায় ঘুরছে, পরিশ্রম করছে, দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে। আরে এই জানোয়ার, তোর মতো পোলাপান জন্ম দিয়ে মনে হয় আমরা ভুল করছি, তা না হলে কে আজকে এই শাস্তি গুটা পাইতে হইব। সম্পত্তির পরে দেখাইতেছ, এই সম্পত্তি থাকবো না, কিচ্ছু থাকবো না, সব দুলির সাথে যাবো। আমি তোর মা, আমি তোর অভিশাপ দিতাছি। এই গড্ডার মধ্যে পর্যন্ত থাকতেও দেশ নাই, আমাকে শীতের মধ্যে গাছ তলায় বাইর করে দিছ। আমরা থাকছি মাইনে দিছি, আমাকে কপালে আছে। ভাগ্যের খণ্ডান কে খণ্ডাইতে পারে? কেউ পারে না। ঠিক আছে, তুই তো তোর বাপের দাফন কাফনের ব্যবস্থা করবি না, করতেই না। আমার স্বামীর লাশ আমি মাটি দিব, এই লাশ তুই কেউ দিব না। তুই একটা কথা মনে রাখিস, এই অর্থ সম্পদ কিচ্ছু থাকবো না। একদিন তো করে ওই রাস্তায় ভিক্ষার থালা হাতে নিয়ে নামতে হইব। আমি অভিশাপ দিলাম, আল্লাহর এই দুনিয়াতে কেউ জানি তগর মতো জানোয়ার জন্ম না দেয়। আমি একাই তারে দাফন দিব। এই সায়াসে কি দেহস? তোর মতো সন্তান যদি প্রত্যেকটা ঘরে থাকে না, এই এলাকার মানুষ কোনোদিন সন্তান জন্ম দিতে চাবে না। আরে তুই তো একটা মানুষ না, তুই একটা জানোয়ার। তোর বাপের লাশ তুই মাটি দিবার যাইবি না, আমরাই যাইতেছি। মায়ের কথা শুনে একবার বাপ মায়ের লেগে দরদ উতলে উঠছে। এত দরদ ভালো না। আর যদি তোমার মা এখন ওইখানে লাশ কবর দিতে গেল না, ওইখানে কবর দেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো, এখানে তো বাধা দিতে হইব। চলো মুক্তা, ভাবি, এইভাবে মরা লোকের কষ্ট দিন না। আমরা তো আছি, আমরা ব্যবস্থা করতেছি। জানা ধর, কি সর্বনাশ করতেছে দেখছো? রাস্তার লাগে জমি, সেইখানে কবর দিতেছে। এই জায়গায় যদি কবর দেয়, এই জমিকে আমি বিক্রি করতে পারবো। তাড়াতাড়ি চলো, না করতে হবে, তাড়াতাড়ি হো, তাড়াতাড়ি হো। আরে না, আহো আহো, কি হলো? খারাইছো কেন? তাড়াতাড়ি কও, কথাগুলো কও না কেন? মা, আব্বার এই ক্ষেত্রের মধ্যে কবর দেওয়া যাব না। এই জায়গার অনেক দাম। এখানে যদি তুমি একটা কবর দাও, সেই জায়গা কি মানুষের কাছে বেচতে পারো? তখন তো এটার দাম অর্ধেক হবো না। তাই কইতাছি তুমি অন্য কোনো জায়গায় নিয়ে কবর দাও। এই জমিতে খালি তোর বাপের মাটি দিব না, প্রয়োজন পড়লে এই যে কোদাল, এই জমিতে তোর বাপের একা কবর দিব না, প্রয়োজন পড়লে তোর বাপের সাথে এই জমিতে আমি তোরও জানতা কবর দিব। ইতিহাসে লেখা থাকবো মায়ের হাতে ছেলের খুন। আল্লাহ যদি সত্যি থাকে, এইখান থেকে তুই 10 কদম রাস্তা হাইটে যাইতে পারবি না। আল্লাহর গজব পড়বো তোর উপরে। ভালোই ভালোই কইতাছি, এইখান থেকে চলে যায়, তা না হইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাইবো। ভাই, খবর খোঁজার ব্যবস্থা করেন।